নমস্কার, আমি দীপান্বিতা। আমাদের আজকের রেসিপি মাছের ডিমের পকোড়া। এই বর্ষাকালে টেস্টি মাছের ডিমের পকোড়া খেতে কার না ভালো লাগে। সেটা বানানোর জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে 250 গ্রাম মাছের ডিমকে আমি এখানে ভালোভাবে ধুয়ে বেছে নিয়ে যোগ করলাম। তার মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়ে দিয়ে দিলাম। তারপর তাতে দিলাম 2-4টে কাঁচা লঙ্কাকে ছোট ছোট কুচি করে নিয়ে। একটা মুরগির ডিমকেও আমি ফাটিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম। 1 টিস্পুন আমি এখানে আদা রসুন বাটাটা দিয়েছি। তারপর স্বাদ অনুসারে নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর ওই 4-5 টেবিল স্পুন আমি এখানে বেসন ব্যবহার করেছি। আমি এখানে ছোলার বেসনটাই ব্যবহার করেছি। দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে চটকে চটকে ডিমগুলোর সাথে সমস্ত উপকরণকে মিশিয়ে নিয়ে রেখে দিলাম 2-3 মিনিটের জন্য। এবার চলে এলাম গ্যাসের কাছে। একটা কড়াকে গ্যাসের ওপর বসিয়ে গ্যাসের আগুনটাকে জ্বেলে দিলাম। এরপর তাতে পর্যাপ্ত পরিমাণে ভাজার জন্য যতটুকু তেল আপনার দরকার ঠিক ততটুকুই সর্ষের তেল আমি যোগ করেছি। করে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেল তখন অল্প অল্প ব্যাটারের অল্প অল্প পোর্শন নিয়ে ছোট ছোট বলের আকারে আমি ওই তেলের মধ্যে যোগ করে একটা পিঠকে 2 থেকে 3 মিনিট ধরে ভেজেছি। ফ্লেমটাকে অবশ্য আমি লোতেই রেখেছিলাম। আমি প্রথমে 4খানা এরকম ছোট ছোট পকোড়ার আকারে দিয়ে দিলাম। দিয়ে তাকে একটা পিঠ 2-3 মিনিট ধরে ভেজে নিলাম, লো ফ্লেমে ভেজেছি। তারপরে যত্ন সহকারে সেটাকে উল্টে নিয়ে আবারও উল্টো দিকের পিঠটাকে আমি 2-3 মিনিট ধরে লো ফ্লেমে ভেজেছি। ফ্লেমটা কিন্তু লোতেই রাখবে, নাহলে ওপরে রং চলে আসবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তারপর 2-3 মিনিট বাদে তেল থেকে সব কটাকে তুলে নিয়েছি। এই সময় আমি 2-4টে কাঁচা লঙ্কাকেও বেশ তেলে দিয়ে ভেজে নিয়েছি। পকোড়ার সঙ্গে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভাজা দারুণ খেতে লাগে। আমাদের পকোড়াগুলো তৈরি হয়ে গেছে। বর্ষার দিনে এরকম রেসিপি হলে কার না ভালো লাগে। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।